যতই সমালোচনা করো, লাভ নাই দাদা, কথা বলে কেন? লাভ নাই, এখন চলবে এরকম। কথা হয় এটাই ঘুরবা, এটাই ওই যে ছেলেবেলা বলতেছে গোপালগঞ্জে সূর্য উঠছে, কুটি লাল কুটি লাল। কথা বলো ঠিক কিনা? এখন চালু হয়ে গেছে কি মেজটিসি পাওয়া, ভেজাল করবেন তো মরছেন। কথা বলে কেন? ভেজাল করছেন তো, এই জন্য আকামতের দিন যেদিন প্রতিষ্ঠিত হবে, এইরকম মেজটিসি পাওয়া যখন ইমামদের হাতে আসবে, গোটা সমাজে যখন চালু হবে সবকিছু, তখন যে সমস্ত বেনামত, যে সমস্ত সুদখোর ঘুষখোর জেনাখোর, যে সমস্ত চমৎকার গিরুক্ষর, যে সমস্ত ফিতনাবাদ, এদের তাবার করবে। কিন্তু উপায় নাই, বাধ্যতা হয়ে তারা কি করবে? মুই ভালো হয়ে গেছো, আর উপায় নাই দাদা, মুই ভালো, আর এই কাম করি না, মসজিদের সামনের কাতারে এসে বসে থাকবে। সুবহানাল্লাহ। 80 দিছে, হ্যাঁ 80 কামিং সুন, 80 দিছে। সেদিন তো বেশি দূর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন, তারা বলে ইন্নী নিশ্চয় তুবুতুল আলাম, আমি এখন তওবা করব। হ্যাঁ দেখেন, ব্যঙ্গমূলক কথা আমরা বলি, আমার আল্লাহ তার আগে বলে দিয়েছে। আমার আল্লাহ পাক বলেন কোরআন ইন্নী তুবুতুল আলাম, তারা বলবে আমি তো এখন ঈমান আনয়ন করব। ওয়ালাল্লাযিনা, না তাদের, ইয়াবুদুনা ওয়া হুম কুফার, বরং তাদের তওবা কবুল হবে না, বরং তারা কুফরকারী। তার মানে ঠান্ডা বাবাজি, বৃষ্টি দিয়ে দেখি ছাতা ওই দেখে এরকম কিছু লোক আছে না নাই? ভোট দেয় নাই, কিন্তু বিপক্ষে ভোট দিছে, নির্বাচিত হয়েছে অমুক, সবার আগে টাকা দিয়ে মালাটা বানায় তার বাড়িতে তার গলার মালা দিয়ে বলছে ভাই আমি আছি। এরকম কাজে না নাই? কাজে না নাই? তার মানে বৃষ্টি দিয়ে দেখে ছাতা হয় দেখি এইরকম কিছু মানুষের চরিত্রওয়ালা মানুষ, এরা বলবে ক্বালা ইন্নী তুবতুল আলাম ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ঈমান আনয়ন করব, ঈমান আনয়ন করেছি। ওয়ালাল্লাযীনা, এবং না তারা, ইয়ামুতুনা, তারা যে ঈমান করেছে তাদের ঈমান আমার আল্লাহ কবুল করবে না। ওয়া হুম কুফফার, এবং তারা হলো শিরককারী, কুফরকারী। যারা সারা জীবন আল্লাহর বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, এই মানুষগুলো মৃত্যুর আগেও যদি ঈমান করে, আমার আল্লাহ যদি তাদের তওবা কবুল না করে, তাদের অবস্থা খারাপ হবে কিনা বলেন? এই জন্য আসুন মরার আগে মরি, মরার আগে ভালো হয়, মরার আগে আল্লাহর কাছে ঈমান করি, আল্লাহ নবীর প্রতি ঈমান করি, কোরআন সুন্নাহ কামতের দিনের উপর ঈমান করি। আমার আল্লাহ পাক বলেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, ওই সমস্ত কুফরকারী কাফির মুশরিকদের জন্য আ'তাদনা, আমি প্রস্তুত করে রেখে দিয়েছি, লাহুম, তাদের জন্য, আযাবান আলীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে আমি রেখে দিয়েছি। কথাকার আল্লাহ, কথাকার আল্লাহ। এই জন্য আসুন আমরা মরার আগে ঈমান করব, তওবা করব, আল্লাহর কাছে মাফ চাবো, ক্ষমা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর প্রতি রহমান রহিম হইয়া আল্লাহ পাক তওবাকে কবুল কইরা আমার আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।